অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া 50 কোটি টাকা এখন কোথায়? জেলের ভিতর কেমন আছেন পার্থ? কবে জামিন পাচ্ছেন তারা? ঠিক এক বছর আগে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় দুটি ফ্ল্যাট থেকে নগদ প্রায় 50 কোটি টাকা গয়নার বিদেশি মুদ্রা উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। উদ্ধারের পর 2000 এবং 500 টাকার সেই সব নোট মেশিনে গুনে ট্রাঙ্কের পর ট্রাঙ্কে ভরে নিয়ে গিয়েছিল ইডি। এখন কোথায় আছে সেই বিপুল নগদ টাকা? এদিকে সেপ্টেম্বর মাসের মধ্যে বাজারে চলতি 2000 টাকার সব নোট ব্যাংকে জমা করার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। গত বছরের 22শে জুলাই টালিগঞ্জের ডায়মন্ড সিটি আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ 21 কোটি 90 লাখ টাকা উদ্ধার করে ইডি। একই সঙ্গে উদ্ধার হয় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও। এরপরে 27শে জুলাই বেলঘরিয়ার ক্লাব টাউন হাইটস আবাসনে অর্পিতার নামে দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে সেখান থেকে নগদ মোট 27 কোটি 90 লাখ টাকা উদ্ধার করে ইডি, সঙ্গে প্রচুর টাকার গয়না। ইডি সূত্রে জানা গেছে গত এক বছর ধরে ওই টাকা গুছিয়ে রাখা হয়েছে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের ভল্টে। সোনার গয়না বিদেশি মুদ্রাও রয়েছে সেখানেই, আর সেই সংক্রান্ত নথিপত্র রয়েছে ওই মামলার নির্দিষ্ট তদন্তকারী কর্মকর্তার হেফাজতে। চার্জশিটে ইডির দাবি, পার্থ অর্পিতার নগদ টাকা গয়না সহ প্রায় 103 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে, সেসবের খতিয়ান আদালতে জমা করা হয়েছে। ইডির কর্মকর্তাদের দাবি, যতদিন মামলা চলবে ততদিন ওই টাকা গয়না এভাবেই সযত্নে রাখা থাকবে। এছাড়া অন্যান্য নথিপত্র গুছিয়ে রাখা হবে, কারণ দুর্নীতি মামলায় এইসব খতিয়ান হচ্ছে এক একটা প্রমাণ। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বা আদালত বিশেষ কোনো নির্দেশ না দিলে অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ওই টাকায় হাত দেওয়া যাবে না। আপাতত টাকাগুলো ব্যাংকেই ভল্ট বন্দী হয়ে থাকবে। ইডির এক প্রাক্তন আইনজীবী বলেন, তদন্তকারী সংস্থা নিজেদের হেফাজতে সবকিছু নিতে চায়, কারণ অন্যের সম্পত্তি বেশি দিন ওইভাবে নিজেদের কাছে রাখতে পারে না কেউ। তিনি আরও বলেন, আঞ্চলিকভাবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নামে কেন্দ্রীয় সরকারের অ্যাকাউন্ট থাকে। সেই অ্যাকাউন্ট পরিচালনা করেন ইডির বিভিন্ন আঞ্চলিক প্রধানরা। ওই ব্যাংকের ভল্টে উদ্ধার হওয়া টাকা গয়না রাখা থাকে। অন্যান্য নথি থাকে তদন্তকারী আধিকারিকের হেফাজতে। সেই সব নথি পর্যবেক্ষণ করে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হয়। এদিকে ভারতীয় রিজার্ভ ব্যাংক কয়েক মাস আগেই নির্দেশিকা জারি করেছে যে বাজারে থাকা সব 2000 টাকার নোট ব্যাংকে জমা দিয়ে দিতে হবে সেপ্টেম্বর মাসের মধ্যে। সেই হিসেবে উদ্ধার হওয়া 2000 টাকাগুলোর ভবিষ্যৎ কি, এই বিষয়ে রিজার্ভ ব্যাংক কিছু বলেনি। নিয়োগ দুর্নীতি মামলায় এক বছর আগে গ্রেপ্তার হয়েছেন পার্থ ও অর্পিতা। মামলা এখনো চলছে। কবে জামিন পাবেন তারা তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। পার্থর আইনজীবী সুকন্যা ভট্টাচার্য বলেন, জেলে পার্থর শারীরিক অবস্থা ভালো নেই। গত এক বছর ধরে ঠিকঠাক চিকিৎসাই করা হচ্ছে না। ওনার কন্ডিশনটা খুব সিরিয়াস। এনবিটিভি।